জন্ম থেকেই প্রতিবন্ধী ছিলেন মোহাম্মদ আল-আমিন। দুই পা বাঁকা থাকায় চলাফেরা করেন লাঠিতে ভর দিয়ে। জীবনযুদ্ধে টিকে থাকতে গত ৮ বছর ধরে লাঠিতে ভর দিয়ে চা বিক্রি করে সংসারের ঘানি টেনে চলেছেন তিনি। কিন্তু চা বিক্রির স্বল্প আয় দিয়ে সংসার ও ছোট বোনের পড়াশোনার খরচ চালানো দিন দিন কঠিন হয়ে যাচ্ছে তার জন্য। আল-আমিনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের সিধলা ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে। তার বাবা মোহাম্মদ শাহজাহান পেশায় দিনমজুর, মা আলপিনা খাতুন গৃহিণী। পরিবার জানায়, জন্ম থেকেই আল-আমিনের দুই পা বাঁকা ছিল। টাকার অভাবে চিকিৎসা না হওয়ায় বয়স বাড়ার সাথে সাথে লাঠিতে ভর দিয়ে চলাফেরা শুরু করেন তিনি। অভাবের তাড়নায়ও পড়াশোনার ইতি ঘটে ৫ম শ্রেণীতেই। ২০১৬ সালে বালিয়াপাড়া বাজারে চায়ের দোকান খোলেন আল-আমিন। নিজেই চা তৈরির পাশাপাশি লাঠিতে ভর দিয়ে চা বিতরণ করেন দোকানে চা খেতে আসা গ্রাহকদের মধ্যে। ছোটবেলার থেকে আমি আগে আঙ্গুরে আঁকতাম, বাদে লাড়িরা বাদ দেখাইয়া বাইলা বাদা দোকান লইলাম, দোকান মানুষের চা দিই আর বেশি খাই। বাদে লেওয়ারা যে বিষয়ে বইনারা করাইতাই না, কেউ যদি বইনা লেওয়ারা কষ্ট নিত, সব ফ্যামিলি কষ্ট সব আমার দায়িত্ব নেওয়া লাগে। ভাই ঘর ভাঙ্গা, বাজারে দোকান আমার ভাঙ্গা, যে বিষয়ে বেঁচে না, যে বিষয়ে শসা সরতে ওইটা কষ্ট যায় হিমিল আমার চলে অভাব হয়ে যাবে। পরিবারের ৩ ভাই ও 2 বোনের মধ্যে আল-আমিন সবার বড়। 2 ভাই রুহুল আমিন ও নুরুল আমিন ঢাকায় থাকে। পরিবারের তেমন খোঁজ নেয় না। 2 বোনের মধ্যে খাদিজা আক্তার উচ্চ মাধ্যমিক ও সূচনা আক্তার ১ম শ্রেণীতে পড়েন। তবে অভাবের তাড়নায় পড়াশোনা বন্ধের উপক্রম তাদের। আমি ইন্টার ফার্স্ট ইয়ার ১ম বছরে পড়ি। আমার ভাই প্রতিবন্ধী, করে চালাতে পারে না। আমার স্বপ্ন আমি ডাক্তার হব। এখন আমি পড়াশোনা করব না এখন বুঝতে পারতেছি না। আগে তো আমি কৃষিকাজ করে সংসার আমি নিজে চালাইছি। এখন তো এই তো বয়স্ক হয়ে গেছি, এখন আগের মতো কাটতে পারি না। প্রতিবন্ধী স্যারের উপরে সংসারের দায়িত্ব, এখন তো অতি সংকটে পড়ে গেছি। বড় ছেলে আমার আল-আমিন প্রতিবন্ধী, তো এছাড়া দোকান করে চলাফেরা করে খায়। আর 2 ছেলে আছে যে ঢাকায়, তারা কিন্তু খোঁজ খবর নয়। আল-আমিনের পরিবারের সহায় সম্বল বলতে ভিটে মাটিটুকু। সেখানে একটি জরাজীর্ণ ঘরে তাদের পরিবারের বসবাস। তবে টাকার অভাবে ঘর সংস্কার করতে পারছেন না তিনি। আল-আমিন নামে একজন শারীরিক প্রতিবন্ধী, যে চা স্টলের মাধ্যমে তার পারিবারিক যে ছোট বোনের লেখাপড়া সহ পারিবারিক সকল চাহিদা উনি নিজের থেকে ফিল আপ করার চেষ্টা করছে। এবং আরো বিষয় হলো যে তার ঘরের অবস্থাটা বেশি একটা ভালো না। আমরা সামনের টিনের কোনো বরাদ্দ পেলে তার ঘরটা মেরামত করে দেওয়ার চেষ্টা করব। এবং তার ছোট বোন যে লেখাপড়া করছে, এই লেখাপড়ার সার্বিক সহযোগিতা মানে সময় ফর্ম ফিল আপের সময় টাকা পয়সা লাগলে এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর সহ তাকে আর্থিক সহযোগিতা আমরা করব। এবং এটা ভালো উদাহরণ যে শারীরিক প্রতিবন্ধী, ভাতাভুক্ত শারীরিক প্রতিবন্ধী উনি, তারপরেও বসে নেই, নিজে উদ্যোগে কাজ করে যাচ্ছেন। এবং এটা আসলে সমাজের জন্য উদাহরণ। এরকম লোককে আমরা সবসময় খেয়াল করব এবং তাদেরকে আর্থিক সহযোগিতা বা সরকারের সকল রকম সুযোগ সুবিধা তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বালিয়াপাড়া বাজারে চা বিক্রি করেন আল-আমিন। প্রতিদিনই তার দোকানে ৫ থেকে ৬০০ টাকা বিক্রি হয়। এই আয়ে সংসার ও ছোট বোনের পড়াশোনার খরচ জোগাতে পারছেন না তিনি। এই লাঠিটা বর্জ্য মানুষের কাছে চা বিক্রি করে এবং এই খরচ দেয় সে চলে, তার ফ্যামিলিটা চালায়। তার বাপ নরম হয়েছে, ওখান তো সংসারীরা চালাইতে পারতেছে না। ওন এই স্যার আর একটা চা স্টল দেওয়া এই সংসারীরা চালায়। ওন তার একটা বইনা ছেলে হরা করাইতেছে, ওন তার একটা ঘর নাই। ওন যদি সরকার একটা যদি একটা দাবি একটা ঘর যদি দিত তো এই একটু সুবিধা হইল। আল-আমিন আমাদের গ্রামের স্যাররা খুব কষ্টে আছে। ফুঙ্গু একটা দোকান করিয়া একটা বই নিলে হরা করাইতেছে, এই করসি চালাইতে না, ঘর ভাঙ্গিয়া পড়তেছে এবং এই বইন্ডারে বিয়া দিব এরকম আর্থিক অবস্থা নাই। বাড়ির জায়গাটাই আছে, এটা কাটিয়া গুটিয়া চলতে খুব অসুবিধা হইতেছে। এটাই আমার সরকারের কাছে আবেদন যে এটা যেন এই স্যার একটু দেখশন করে এবং সহযোগিতা করে। স্থানীয়রা জানান, আল-আমিন প্রতিবন্ধী হলেও সংসারের বোঝা হয়নি। চা বিক্রি করে পুরো সংসার টেনে চলেছেন তিনি। তাই আল-আমিনের পরিবারের ঘর সংস্কার ও তার বোনের পড়াশোনার খরচ চালানোর জন্য বিত্তমান ও প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন তারা।